যারা তাদের উপরে আক্রমণ চলছে এবং সেই আক্রমণ চলছে যে তারা ইসলামের অবমাননা করেছে কিংবা মহানবীকে অবমাননা করেছে, এই সকল কথাগুলো এই দেশে প্রভাব আচ্ছা, আমি মানে বন্ধুদেরকে একটু রিকোয়েস্ট করব যে মাইক্রোফোনগুলো কিভাবে ধরে রাখা যায় সেটা একটু ব্যবস্থা করবেন। তো যে কথাটা আমরা বলছি যে এখানে বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ। বাংলাদেশের বেশিরভাগ মানুষ ইসলাম ধর্ম পালন করে অবশ্যই, কিন্তু এটা কোনো ইসলামিস্ট কান্ট্রি নয়। বাংলাদেশ কিন্তু একটা গণতান্ত্রিক রাষ্ট্র। 1971 সালে এই দেশ যে স্বাধীন হয়েছিল একটি গণতান্ত্রিক রাষ্ট্রের আকাঙ্ক্ষা নিয়ে দেশ স্বাধীন হয়েছিল। আমরা দেখেছি যে এখানে আওয়ামী লীগ তারা এই মুক্তিযুদ্ধকে তাদের পকেটস্থ করেছিল। তারা এখানে 71-এ যারা যুদ্ধাপরাধী ছিল তাদেরকে তারা নানানভাবে ব্যবহার করেছে এবং এখানে একটা ধর্মের নামে মানুষের যে ধর্মীয় অনুভূতি, সেই অনুভূতিকে কাজে লাগিয়ে তারা রাজনীতি করতে চেয়েছে এবং তারই ফলশ্রুতিতে আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে ধর্মের নামে নারী নিপীড়ন হচ্ছে, ধর্মের নামে এখানে সংখ্যালঘুদের উপরে নিপীড়ন হচ্ছে। কোন ধর্মে আমরা জানি এই কথা বলা নেই যে তোমার ধর্ম যে পছন্দ করে না তাকে তুমি হত্যা করো, তাকে তুমি আক্রমণ করো, বরং আমরা বলি যে সকল ধর্মই নাকি ভ্রাতৃত্বের কথা বলে। তাহলে তাই যদি হয়, এইভাবে যারা ধর্মের নামে এই কাজগুলো করছে, এই কাজগুলো তো আমরা শেখ হাসিনার আমলে ঘটতে দেখেছি, এর আগের আমলে যারা সরকার ছিল তাদের আমলেও ঘটতে দেখেছি। তাহলে আজকের এই যে সরকার, গণ অভ্যুত্থানের যে সরকার, তারা আপনারা আজকে কি ভূমিকা রেখেছেন? আপনাদের এই রাষ্ট্রেও, আপনাদের তত্ত্বাবধানে পরিচালিত এই রাষ্ট্রেও একই ঘটনা ঘটছে। আজকে বাংলাদেশের যে নারীরা তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছে যে এখানে যে সংসদে যে 50টা নারী সংরক্ষিত আসন আছে, আপনারা জানেন সেটা হচ্ছে একটা অলংকারিক আসন। সেই অলংকারিক যে আসন, সেই আসনে নারীদেরকে সরাসরি নির্বাচনের মাঠে তারা মানুষের ঘরে ঘরে গিয়ে মানুষের কাছে ভোট চাইবে নারীরা। সেজন্য নারীদের একটা দাবি ছিল যে সরাসরি নির্বাচনের মাধ্যমে তারা নির্বাচিত হবে। কিন্তু আমরা দেখছি এই সংস্কার কমিশনের যখন এই আলোচনাগুলো চলছে তখন রাজনৈতিক দলগুলো বলছে, বন্ধুরা দেখুন, যারা সেই 70-71 সালের পর থেকে রাজনীতি করা শুরু করেছে তারাও বলছে তাদের দলে নাকি রাজনৈতিক দলে কাজ করার জন্য মেয়েরা নেই, রাজনীতিতে মেয়েরা নেই। কেন নেই? বাংলাদেশের কোন সেক্টরে মেয়েরা নেই? আপনারা যে বলছেন আপনাদের দলে মেয়েরা নেই কাজ করার জন্য, তার মানে আপনারা নারীদের জন্য সেই পরিবেশ তৈরি করেননি, আপনারা নারীদের সেই নিরাপত্তা দিতে পারেননি। একজন নারী সে যদি ট্রেন ভুল করে অন্য কোনো স্টেশনে চলে যায় তাকে ধর্ষণের শিকার হয়ে ফিরে আসতে হয়। একজন নারী পোশাকের কারণে তাকে যে হেনস্থার শিকার হতে হয়। এই কোন ধরনের গণতান্ত্রিক রাষ্ট্র আপনারা কায়েম করছেন? আজকে এই 24শে জুলাইয়ে নারীদের যে ভূমিকা আমরা দেখেছি, 14ই জুলাই যখন এসেছে তখন সরকার থেকে শুরু করে সকল রাজনৈতিক দল তারা অত্যন্ত গর্বের সাথে বলেছেন আমাদের মায়েরা, আমাদের বোনেরা কিভাবে তারা আন্দোলনে ভূমিকা রেখেছে। তাহলে আপনারা যদি তাদের নিয়ে গর্বই করেন, তাহলে আপনারা তাদের সম্মান রক্ষা করতে পারলেন না কেন? আপনারা তাদের যে সম্মান, সেই সম্মান দিতে পারলেন না কেন? আমরা দেখছি দেশে প্রতিদিন নানানভাবে নারী নিপীড়নের ঘটনাগুলো ঘটছে। আমাদের রাজনৈতিক বন্ধুগণ বলছেন যে নারীদের নিয়ে এত বেশি কথা বলাতে নারীরা নাকি বিব্রত হয়, সেজন্য তারা বেশি বলতে চান না। ঐকমত্য কমিশনে যখন নারী আসন নিয়ে আলোচনা হচ্ছে তখন তারা এই কথাগুলো বলেছেন। আমাদের দেশের অর্ধেক যে জনগোষ্ঠী নারী, সেই নারীদেরকে এই রাষ্ট্র যে এখনো পর্যন্ত মানুষ হিসাবে স্বীকৃতি দেয়নি, তাহলে এটা কি তাদের জন্য লজ্জাজনক নয়?